আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের তাণ্ডব এখনো অব্যাহত রয়েছে। নতুন করে গত 24 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় আরো 7 জন ফিলিস্তিনির প্রাণ গেছে। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে নির্বিচার বোমা বর্ষণ চালাচ্ছে তেল আবিব। গাজার বিভিন্ন স্থানে ফাইটার জেট সহ মোতায়েন করা হয়েছে আরো ভারী ভারী যুদ্ধযান। সোমবার ভোর থেকে পরবর্তী 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে দেইর আল বালা, খান ইউনুস সহ গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় IDF। এতে প্রাণ হারায় কমপক্ষে 12 ফিলিস্তিনি। গেল মাসে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর থেকে গাজায় বাস্তুচ্যুতের সংখ্যা 4 লাখের কাছাকাছি। 1.5 বছর ধরে চলমান আগ্রাসনে মৃত্যু হয়েছে অর্ধলক্ষেরও বেশি মানুষের। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, গাজায় হাজার হাজার মানুষ তীব্র ক্ষুধা ও অপুষ্টির মুখোমুখি। একই সঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা জানিয়েছে, টানা 3 সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো মানবিক সহায়তা গাজায় প্রবেশ করতে পারেনি। দীর্ঘ 15 মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় 2 মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের 3য় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় 1391 ফিলিস্তিনি নিহত এবং আরো 3434 জন আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।